হ্যালো বন্ধুরা, আমি রিয়া। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। দিনই কোনো ভিডিওই দেওয়া হচ্ছিল না মেয়ের শরীর খারাপের জন্য, তো আজ থেকে আবার রেগুলার ভিডিও শুরু করছি। তো আজ সারাদিন যা যা কাজ কর্ম করব সেগুলোই তোমাদের দিকে দেখাবো। তো সকাল এখন প্রায় 7:30টার মতো বাজে। দেখো সূর্যটা কত সুন্দর বাড়ির ওপরে দেখতে লাগছিল। তারপরে আমি বাড়িতে এসে জলখাবার তৈরি করে নিয়েছিলাম। জলখাবার বলতে আমি একটু চা, কলা আর বিস্কুট খেয়েছিলাম। আর ওর বাবা দেখো এখানে কাল রাতের পান্তা ভাত ছিল, সেটাই খেয়েছে। তো যাই হোক, এখন জলখাবার খেয়ে নিই, চলো রান্না করবো এবারে। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে। তো এদিকে আমি রান্না করছি, দেখো দিচ্ছি ফোড়নে জিরে, লঙ্কা আর দিয়েছি হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। তো এই সবজিটা কিন্তু আমাদের দেশে ঘরে পাওয়া যায় না, কারো যদি ওখানে পাওয়া যায় তোমরা একটু জানিও। তো এটার নাম এখানে গাওয়ার। তো এইটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সবজিটাকে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এটাকে এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। তার মাঝেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। তো এদিকে একটা মশলা করে নেব। মশলার মধ্যে দেব কয়েকটা রসুন আর যে ঘরে খাওয়া বাদাম, সেটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে খুলে দেখব সবজিটা কতটা হয়েছে। তো দেখো ভালোভাবে সবজিটা ভাজাও হয়ে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনোভাবে করেছিলাম, এতে কিন্তু কোনো জল মিশাইনি। তোমরা চাইলে জল দিয়ে একটু পেস্ট করতে পারো। তো আমি এখন সামান্য একটু জল ছিটিয়ে ভালো করে সবজিটার সাথে বাদামটা আর রসুনটা মিশিয়ে নেব। তো দেখো ভালো করে ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে গাওয়ারের সবজি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি। ফেস প্যাক বলতে আমি এখানে হলুদ আর দই দিয়ে ভালোভাবে একটু মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, কারণ অনেক দিনই কোনো ফেস প্যাক কিছু করা হয়নি, মুখটা একদম খসখসে হয়ে গিয়েছিল। তো এখন একটু করে নিচ্ছি। তো এখন ভালোভাবে ম্যাসেজ করে নেব। দেখো, তো গলাতেও একটু লাগিয়ে নেব। তো এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার লাগাতে হবে, তবেই এর রেজাল্ট পাওয়া যায়। তো দেখো এখন 5 মিনিটের মতো রেখে দেব, 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। এটা শুকিয়ে গেলে তোমাদের সাথে দেখা করছি, চলো। তো দেখো একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে কিনা আমি ধুয়ে নিয়ে চলে আসছি, কিন্তু না, এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো চলো ধুয়ে নিয়ে আসি, দেখাচ্ছি। এই দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো কত মুখটা পরিষ্কার লাগছে। আমি কিন্তু বারবার বলছি, এটা একবার ব্যবহার করলে কিন্তু কোনো মতেই কোনো কিছু রেজাল্ট দেখা যাবে না। সপ্তাহে কিন্তু 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে, তারপরেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে। তো দেখো হাতেও একটু লাগিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন তোমরা দেখো কত দেখতে সামনে থেকে দেখাচ্ছি, চলো দেখো মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে। আমাকেও কিন্তু একটু হালকা হালকা লাগছে মুখটা। তো এটা কিন্তু দই দিয়ে আর বেসন দিয়েও অনেকে করে। তো আমি এখানে টক দই আর হলুদ দিয়েই বানিয়েছি। তারপরে বিকেল প্রায় 4:30টার মতো হয়ে গিয়েছে। মাম্মামকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। তো দেখো মাম্মাম এখানে খেলা করছে। এই দেখো একবার করে বসছে আর একবার করে উঠছে, আর একবারে উঠতে পারছে না বলে দেখো কীরকম মাঝে মাঝে ড্যান্স করছে। ওগুলো দেখে সকলে তো না হাসছিল প্রচণ্ড পরিমাণে। তো মাম্মামও দেখছে, দেখো একদম খাড়া নেই। তো ওখানকে নিয়ে গেলে একটু খেলে আর বাতাসও দেয়, তো ওর কোনো কষ্টও হয় না।
তো যাই হোক, প্রায় সন্ধ্যা এখন 7:30টার মতো বাজে, আমি এসেছিলাম এখানে। তো দেখো এখন ডাব্বাগুলোই যে অনেক দিন আগে তোমাদের দিকে দেখিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছিলাম মাছের, সেগুলো কিন্তু ভরা হয়নি, তো দেশ চলে গিয়েছিলাম। এখন দেখো সেগুলো একটার পর একটা ঢেলে নিচ্ছি। চলো, ডাল বাদাম অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, সেগুলো এখন ঢেলে নিই। আর ওদিকে মাম্মাম ডাব্বা ধরে দেখো খেলা করছে। আর দেখো ওটা আমার মানে যে মাসি বলি কি না, তার মেয়ের ছেলে, তো ও আসছিল একটু মাম্মামের সাথে খেলা করতে। তো যাই হোক, এখন ডাব্বাগুলো সব ভালোভাবে মশলাগুলো ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো ভালোভাবে মশলাগুলো ঢেলে ডাব্বাগুলো পরিষ্কার করে পরপর সাজিয়ে রেখেছি। তো দেশ থেকে এসে কোনো কিছু আর কাজকর্ম করা দেখা হয়নি তোমাদের দিকে। তো দেখো এখন এই কাজটা করলাম, তোমাদের দিকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু এই দুটো ডাব্বায় ভরে রেখেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।